ভালো এই শব্দটি নিয়ে অনেক রকম ভালো ভালো কথা বলা যেতেই পারে। আমাদের সবারই ভালো হওয়া দরকার, আর তাহলে সবাই আমাদেরকে ভালো বলবেন। তাছাড়া আমরা নিজেরা যখন ভালো হব তখন সেই ভালো আমাদের দেশটাকেও ভালো করে তুলবে। এখন আমরা যারা ছোট অথবা আমরা যারা শিশু কিশোর, আমাদের ভালো হওয়ার প্রধান উপায় হলো ভালো মতো লেখাপড়া করা। আর এই জন্যে আমাদের অভিভাবক যারা আছেন অথবা যারা শিক্ষক আছেন তাদের আদেশ উপদেশ মন দিয়ে শোনা। স্কুলের পাঠ্য বইয়ের পাশাপাশি ভালো ভালো লেখকের ভালো বইগুলো পড়া দরকার। আর আমরা যদি বই পড়ার অভ্যেস গড়ে তুলতে পারি তাহলে আমরা সহজেই ভালোর সঙ্গে থাকতে পারবো। তাছাড়া ভালো হওয়ার সহজ উপায় হলো মহৎ গুণগুলো অর্জন করা। ভালো মানুষের জীবনী পড়লেও আমরা ভালো হবার উপায়গুলো খুঁজে পাবো। মোট কথা, আমাদের মনের ভেতর ভালো হবার ইচ্ছাগুলোকে জাগিয়ে তুলতে হবে। ভালো যেসব কাজ আছে সেগুলো বেশি করে করতে হবে। ভালো বন্ধুদের সঙ্গে মিশতে হবে। এখন তো আমাদের ভালো ছাত্র হওয়ার উপযুক্ত সময়। এখন পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা, এই দুটো দায়িত্ব পালন করলেই আমরা সহজে ভালো হয়ে উঠতে পারবো। কিছু সময় ভালো নিয়ে কথা বললাম আমরা, আর এবার সবার মন ভালো করে দেবার জন্য শোনাতে চাই একটি দেশাত্মবোধক গান। আমাদের কলকাকলি অনুষ্ঠানের শিল্পী বন্ধু ঐন্দ্রিলা সাহা কে শোনাবে দেশাত্মবোধক এই গানটি।
এতক্ষণ দেশাত্মবোধক একটি গান আমরা শুনলাম। এমন দেশাত্মবোধক গান আমাদের মনটাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই এই দেশের জন্যই আমাদের ভালো হতে হবে, নিজেদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। আর এজন্যে ভালো ভালো বই পড়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, জানতে হবে কোন বইগুলো ভালো। জানার জন্য আমরাই বাতলিয়ে দেব সহজ উপায়। কলকাকলি অনুষ্ঠানে তোমাদের জন্য লেখা পর্বটি শুনলেই আমরা পেয়ে যাব ভালো কোনো বইয়ের খোঁজ। শিশু কিশোর উপযোগী বইয়ের উপর বিস্তারিত লিখেছেন আপা নাসরিন রহমান, আর তা পড়ে শোনাচ্ছে নাবিদ রহমান তুর্য। বন্ধুরা, আদিকাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের রীতি রেওয়াজের প্রচলন ছিল। আমাদের দেশেও এমন একটি রেওয়াজ ছিল, মেয়ে শিশুদের স্কুলে পাঠানো হবে না। মেয়েরা বাড়িতে থেকে বড়দের কাছে কেবল মাত্র আরবি পড়বে, কেউ ফার্সি পড়ত। মেয়েরা যেহেতু বিদ্যালয়ে গিয়ে শিক্ষা গ্রহণ নিষিদ্ধ ছিল, তাই তাদের জন্য বড় হয়ে কোনো পেশা গ্রহণের সুযোগও ছিল না। এমনই সামাজিক অবস্থায় 1880 সালে 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্ম নেয় একটি মেয়ে শিশু। শিশুটিকে বাড়ির সকলে রুকু নামে ডাকতেন। রুকু নিজের আগ্রহে বড় বোন করিমুন্নেসা এবং বড় ভাই ইব্রাহিম সাবেরের সহযোগিতায় বাংলা ও ইংরেজি পড়তে লিখতে শিখেন। একসময় রুকুর বিয়ে হয় এবং অল্প বয়সে তিনি বিধবা হন। মৃত স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের রেখে যাওয়া টাকা আর নিজের বিদ্যাকে সম্বল করে সামাজিক নানা বাধাকে ধৈর্য সহকারে এড়িয়ে গিয়ে কলকাতায় মুসলিম মেয়েদের জন্য সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। নারীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্রতধারী এই আলোকিত মানুষটি হলেন বেগম রোকেয়া। একজন মেয়ে শিশুর শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ আর নিজের চেষ্টায় মেয়েদের শিক্ষা লাভের অধিকার প্রতিষ্ঠায় সফলকাম হওয়া বেগম রোকেয়া সমাজ সংস্কারক হিসেবে পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। বেগম রোকেয়াকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। বন্ধুরা, ছোট্ট মেয়ে রুকু সাধনা আর কর্মগুণে সবার কাছে বেগম রোকেয়া নামে পরিচিত হওয়ার নানা কাহিনী নিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান নালন্দা তোমাদের জন্য রোকেয়া নামে বইটি প্রকাশ করেছে। বেগম রোকেয়ার জীবন এবং কর্ম নিয়ে বইটি লিখেছেন সুতপা ভট্টাচার্য, প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মানবেন্দ্র সুর। বন্ধুরা, রোকেয়া বইটি পড়ে তোমরা সাবেক কালের রীতিরেওয়াজ জেনে অবাক হবে। আরও জানবে সেকালের রীতিরেওয়াজের কড়াকড়ির মাঝে বেড়ে ওঠা একজন মেয়ে কেমন করে পরিবার ও সমাজবাসীদের অজ্ঞতা, কুসংস্কার আর নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে শিক্ষাকে বাহন করে লড়াই করে গেছেন। শুধু জানা নয়, অনুভব করবে এবং বুঝতে শিখবে ছেলে মেয়ে উভয়ই মানুষ। ছেলেদের মতো মেয়েদেরও শিক্ষা গ্রহণ করার এবং পেশা গ্রহণ করার অধিকার রয়েছে। বন্ধুরা, বিরুদ্ধ পরিবেশে থেকেও বেগম রোকেয়া চিন্তাভাবনা করেছেন, জ্ঞানের সাধনা করেছেন। সেই সাথে মেয়েদের লেখাপড়ার সুযোগ তৈরি করে দিতে কাজ করেছেন। সেকালের প্রচলিত অবরোধ প্রথা বিরুদ্ধে সোচ্চার বেগম রোকেয়া দেশ, জাতি এবং আমাদের সকল গোষ্ঠীর উন্নয়নের জন্য নারী শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে লিখেছেন প্রবন্ধ। তার রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে প্রবন্ধ গ্রন্থ মতিচুর, উপন্যাস পদ্মরাগ, রম্য রচনা অবরোধবাসিনী এবং কল্পকাহিনী সুলতানার স্বপ্ন। আলোকিত মানুষ বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর ইহলোক ছেড়ে যান। কর্মগুণে তিনি আজও অমর হয়ে আছেন। সুতপা ভট্টাচার্যের রচিত রোকেয়া বইটি পড়ার মধ্য দিয়ে তোমরা তাকে জানতে শুরু করবে। তোমরা যখন বড় হবে বেগম রোকেয়ার লেখা মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন বইগুলো পড়বে, তখন আরও বিস্তারিতভাবে তার চিন্তাভাবনা, জ্ঞান আর কর্ম সম্পর্কে জানতে পারবে। বেগম রোকেয়ার সাধনা, সংগ্রাম এবং অর্জিত সাফল্যের যে নজির স্থাপন করে গেছেন তিনি, তা তোমাদের পরিবার, সমাজ ও দেশের কল্যাণ নিবেদিত হবে
এবং অনুপ্রেরণা যোগাবে আশা করছি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গান লিখেও পেয়েছেন সুনাম। তিনি তাৎক্ষণিকভাবে গান লিখে ফেলতে পারতেন। অধিকাংশ গান তিনি নিজেই সুর করে নিজেই গাইতেন এবং সেসব গান খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিছু গান আবার কালজয়ী গান হিসেবে হয়ে আছে। কবি কাজী নজরুল ইসলাম তার গানে অনেক রকম বিষয়কে সংযোজন করেছেন। এক সময় তার গানকে নজরুল গীতি বলা হলেও এখন আমরা নজরুল সঙ্গীত বলি। এই নজরুল সঙ্গীতের মাঝে রাগ রাগিনীর পরশ আমরা পাই। শুনবো এমনই একটি নজরুল সঙ্গীত। একসঙ্গে গাইবে কলকাকলি অনুষ্ঠানের কজন শিশু কিশোর শিল্পী বন্ধু। জাগো অমৃত পিয়াসা
কবিতা আবৃত্তি এখন আমাদের কাছে বেশ ভালো লাগার একটি বিষয়। অনেকে আবার কবিতা আবৃত্তি শিখেও থাকে। এখন আমরা পর পর দুটো কবিতার আবৃত্তি শুনব। প্রথমেই কবি অন্নদাশঙ্কর রায়ের কবিতা নেমন্তন্ন আবৃত্তি করে শোনাবে নামিরা রায়দা। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে সাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর। আহ কি আয়েশ রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ কি ফলার সবরি কলার। এবার থামো ফজলি আমো। আমিও যাই না মশাই। কবিতার আবৃত্তি শোনা হলো। এবার আমরা শুনবো আত্মরচিত নামের একটি কবিতা। এই কবিতার কবি হলেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবৃত্তি করবে মাহবুবা জুম্মা। বিকেল বেলা শালিক পাখি মায়ের কথা মনে পড়ে। মায়ের ছবি হারিয়ে গেছে গুল্মলতা দুর্বাঘাসে। কিশোর না যুবক না ছুটিতে মার কাছে এলে আদর করে খাইয়ে দিত, পাছে গলায় কাঁটা বেঁধে। দাদা তখন পালিয়ে থাকে মত্ত হাতি রাজার রোষে। মায়ের সবার ছোট ছেলে হামা দিয়ে ভুবন ঘুরে। তারপরে তো তুফান এলো বন্দা মরক মহামারী। মায়ের ছেলে যুদ্ধে গেল নিজের দেশে পরবাসী। এবার আরও একবার শুনবো গান। তবে এই গান আমাদের সব ছোটদের জন্য উপযুক্ত গান, কারণ এই গান হলো ছড়া গান। এই গানের মাঝে কখনো কখনো শিক্ষামূলক কথাও আমরা শুনতে পাই। এবার এমন একটি ছড়া গান শুনবো সমবেত কণ্ঠে। সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে যারা, ধনে জ্ঞানে স্বাস্থ্যে সেরা হবে হবে সবাই তারা। সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে যারা, ধনে জ্ঞানে স্বাস্থ্যে সেরা হবে হবে সবাই তারা। সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে তারা। খোলা হাওয়ায় হেঁটে এসে যারা প্রতি ভোরে নাস্তা খেয়ে
সকাল ওঠে যারা আবার রাতের পড়া শেষে সকাল সকাল রাত না জেগে ঘুমোয় যারা বিছানাতে যে আবার রাতের পড়া শেষে সকাল সকাল রাত না জেগে ঘুমোয় যারা বিছানাতে যে দেহে মনে সুস্থ তারাই সচল তাদের জীবন ধারা সকাল সকাল ঘুমোয় যারা সকাল সকাল ওঠে যারা ধনে জ্ঞানে স্বাস্থ্যে সেরা হবে হবে সবাই তারা সকাল সকাল ঘুমোয় যারা সকাল সকাল ওঠে তারা মজার কোনো গল্প আমরা কে না শুনতে ভালোবাসি। এমনই গল্প লিখে বিখ্যাত হয়ে আছেন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার লেখা গল্পের মাঝে আমরা আনন্দের উপকরণ বা রসদ খুঁজে পাই। তিনি আমাদের বাংলাদেশের ময়মনসিংহের মসুয়া গ্রামে 1863 সালের 12ই মার্চ জন্মগ্রহণ করেন। কলকাকলি অনুষ্ঠানে এখন শুনব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প থেকে পাঠ। পাঠে আছে নওশিন তাবাসসুম ত্রিনা। বাঘের পালকি চড়া। বাঘ কিনা মামা আর শেয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শেয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্য খাবার কিছুই তৈরি করলো না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা একটু বসো, আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে নিয়ে আসি। এই বলে শেয়াল চলে গেল, আর সে রাত্রি বাড়ি ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শেয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শেয়ালকে নিমন্ত্রণ করলো। শেয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার একটা একটা লোহার মতো শক্ত। শেয়াল বেচারাটার 4টা দাঁত ভেঙে গেল, তবুও সে একটা হাড়ও চেবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওরকম হাড় খেতেই ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেল, আর বললে, কি ভাগ্নে, পেট ভরল তো? শেয়াল হাসতে হাসতে বললে, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরব, নাইলে আর দেশে ফিরব না। এই মনে করে শেয়াল সে দেশ ছেড়ে আরেক দেশে চলে গেল। সে নতুন দেশে অনেক অনেক আখের ক্ষেত ছিল। শেয়াল সেই আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত, যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখখান দুষ্ট শেয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতেই হবে। বলে তারা ক্ষেতের পাশে একটা খোয়ার তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতো করে খোয়ার তৈরি করতে হয়। তার ভেতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়, তাতে সেই জন্তু খোয়ারের ভেতরে আটকা পড়ে। চাষিরা যখন খোয়ার তৈরি করছে, শেয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্য না মামার জন্য? এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তার পরদিনই সে বাঘকে গিয়ে বললে, মামা, একটা বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর খাবো যা তার তো কথাই নেই। তারা পালকিও পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তার যাব না, এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে? আবার তারা পালকিও পাঠিয়েছে।
শিয়াল বললে, সে কি যেসে পালকি? এমন পালকিতে আর কখনো চড়নি মামা। এমন কথাবার্তা বলে দুজন সেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে খোয়ার রয়েছে। খোয়ার দেখে বাঘ বললে, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে। শিয়াল বললে, আমরা উঠে বসলেই বেয়ারারা আসবে এখনই। বাঘ বললে, পালকির যে ডান্ডা নেই, বেয়ারারা কি করে বইবে? শিয়াল বললে, ডান্ডা তারা সঙ্গে আনবে। এই কথা শুনে বাঘ যেই খোয়ারের ভিতরে ঢুকেছে, অমনি ধরাস করে দরজা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বললে, মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমি একাই খাই। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর চাষিরা এসে দেখলো যে বাঘ মশাই খোয়ারের ভেতরে বসে আছেন। তখন তারা কি যে খুশি হলো, কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আন খান্তা, আন বললম, আন যে যা পারিস, খোয়ারে বাঘ পড়েছে, আয় তোরা কে কোথায় আছিস। অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো। খবর, যার মধ্যে থাকে সত্যতা, থাকে অনেক রকম তথ্য। আমাদের প্রতিটি কলকাকলি অনুষ্ঠানেই থাকে ছোট মনিদের খবর। আজকের খবরগুলো সংগ্রহ করে দিয়েছেন ভাইয়া তাসনিম হোসাইন। ছোট্ট মনিদের খবর পড়ছি আমি তাহিয়া তাসমিম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নানামুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিবন্ধী ও এনডিডি শিশুদের জাতীয় জীবনে মূলধারায় নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪ ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবন্ধী শিশুর বাবা মা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। এ থেকে পরিত্রাণের জন্য প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আবাসিক ও প্রশিক্ষণ সুবিধা এবং পুনর্বাসন চিকিৎসা প্রদানের জন্য ঢাকার মিরপুরে একটি মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এই কমপ্লেক্সে এনডিডি সহ বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা সহ শেল্টার হোমের ব্যবস্থা রয়েছে। এবারে একটি ভিন্নধর্মী খবর। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির সংসদে এ সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে পৃথিবীর কঠোরতম আইন। এই নিষেধাজ্ঞা কার্যকর হতে কমপক্ষে 12 মাস সময় লাগবে এবং এটি বাস্তবায়নে ব্যর্থ হলে প্রযুক্তি কোম্পানিগুলোকে সর্বোচ্চ 5 কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য এই আইন প্রয়োজন। এই বিষয়টিতে অনেক বাবা মাও একমত পোষণ করেছেন। ছোট্ট মনিদের খবর শেষ হলো। প্রতিটি কলকাকলি অনুষ্ঠানে আরও যে একটি পর্ব থাকবেই, তা হলো ফুল পাখিদের আসর, আর এটি অনুষ্ঠানের সবচেয়ে বড় একটি পাঠ। এই পর্বে কেবল শিশুরাই অংশগ্রহণ করে থাকে। শিশুরা ওদের পছন্দ মতো কিছু একটা উপস্থাপন করে থাকে। আজও এই ফুল পাখিদের আসর পরিচালনা করেছেন আপা কাজী সাকেরা বানু।
ওয়ালাইকুম আসসালাম। ছোট বন্ধুরা কেমন আছো তোমরা? খুব ভালো আছি, কিন্তু আওয়াজটা বড্ড আস্তে আস্তে আসছে। কি ঠান্ডা লেগে যাচ্ছে? এটা অবশ্য ঠিক, ঠান্ডা পড়ে যাচ্ছে, কিন্তু গ্রামের দিকে তো এখন ভারী কুয়াশা পড়ে। সবাইকে একটু সচেতন থাকতে হবে। ঋতু পরিবর্তনের সময় এটা, ঠান্ডা লাগালে চলবে না। একজন বলছিল, আমি বলছি কে কী করবে? আপা গলায় ঠান্ডা লেগেছে, একটু করে করতে হবে। এই জন্যে আমি বাচ্চাদেরকে তো বলি, অভিভাবকদেরও আমি বলবো সবাই একটু সচেতন থাকবেন। যারা বিশেষ করে আবৃত্তি গান পরিবেশন করে, অনুষ্ঠান উপস্থাপনা করে, গলার কাজ যাদের বেশি থাকে, তাদেরকে আমি বলবো এই শীতের সময়টাতে বিশেষ করে একটু গরম পানি লবণ দিয়ে গার্গল করবার জন্যে। তাহলে কিন্তু আর ওষুধের দিকে এগোতে হয় না, একটু নিজেরাই সচেতন থাকতে পারে। তো তাহলে আমরা শুরু করি। ছোট বন্ধু, একটা ছোট্ট সোনামণি, হ্যাঁ তোকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে। নামটা বলো। আমার নাম মাহিরা ইসলাম। কি শোনাবে তুমি আমাদেরকে? আমি একটি ছড়া শোনাতে চাই। ছড়াটির নাম মামা বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। ধন্যবাদ। ও আর কাঁদি ভরা খেজুর গাছে যাবে না। দেখি এবারের বন্ধু, নাম বলো। আমার নাম মোহাম্মদ আফিফ কাদির। কি আমি শোনাবে? একটি কবিতা আবৃত্তি করব। আচ্ছা। কবিতার নাম জুতোর বহর, লিখেছেন শামসুর রহমান। একটা লোকে উঠোন জোড়া, জুতোর বহর মস্ত, জুতোর ভেতর লোকটা জানে উঠতো বন বসত। ঘর হারা কেউ ঝড়ের পরে, ধরলে ঘরের বাইনা, লোকটা তখন বলতো ডেকে জুতোর ভেতর আয়না। আর না? আচ্ছা ঠিক আছে, এর পরের দিন একটা বড় কবিতা বলবে আমাদেরকে, কেমন? এবারের বন্ধু, নাম বলো। নতুন বন্ধু, সামন্তে বনেক কি শোনাবে আমাদেরকে তুমি? গান করব। আচ্ছা। দৈন্য দৈন্য বলি তারি, ওরে বাস, দৈন্য দৈন্য বলি তারি, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের অভাব প্রস্তা করি, দৈন্য দৈন্য বলি তারি, দৈন্য দৈন্য বলি তারি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির পরে নাই মাটি, খুঁটি পরে নাই মাটি, কিসে ঘর রবে খাটি, জরি তুফানে এলে পরে, দৈন্য দৈন্য বলি তারি, দৈন্য দৈন্য বলি তারি। মূলাধার কুটুরি নাটা, তার উপরে ছিলে কয়টা, তাই এক পাগলা বেটা, তাই এক পাগলা বেটা, বসে একা একে সরে, দৈন্য দৈন্য বলি তারি, দৈন্য দৈন্য বলি তারি। চমৎকার, তোমাকেও আমরা ধন্য ধন্য করছি, খুব সুন্দর হয়েছে। এত ছোট্ট মানুষটা এত সুন্দর গান গেয়েছে। এবারের বন্ধু, নামটা বলো। আমার নাম আলাইনা হোসেন সিরাত। কি শোনাবে আমাদেরকে? আমি একটা আবৃত্তি শোনাব। আচ্ছা। আবৃত্তি করছি আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি, চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা,
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, অচলে ছাঁকনিয়া তারা ছোট মাছ ধরে, ছোট মাছ ধরে। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, ভ্যারিয়েশন এনে আমাদেরকে আবৃত্তি শোনালে, খুব ভালো লাগলো। এবারের বন্ধু আমার নাম শাসমিত বণিক। কি শোনাবে? আমি এখন একটি গান শোনাবো। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, যখন তোর ওই গায়ের ধারে ঘুঘুর ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টল টলে কোন পুকুরে, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক পড়ে না। খুব সুন্দর হচ্ছিল। আজকে আমাদের অনেক বন্ধু, সবাইকে সুযোগ দিতে হবে। নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মানহা ইসলাম। কি শোনাবে আমাদের? আজকে আমি একটি আবৃত্তি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। কবিতাটির নাম ভালো লাগে, লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, ভালো লাগে শরতের দুধ সাদা কাশ, ভালো লাগে আকাশে রং নীল নীল, পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল, ভালো লাগে ছোটাছুটি খেলা লুকোচুরি, ভালো লাগে লুডো জুডো ডাং গুলি ঘুরি, ভালো লাগে আম জাম কলা লেবু তাল, চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ঝাল। ধন্যবাদ। সব কিছু ভালো লাগে, খুব ভালো, পজিটিভলি সব কিছু নেয়। এবারের বন্ধু পরীর মতন লাগছে। নাম বলো। আমার নাম আয়ান আবেদিন। কি শোনাবে? গান। যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে, দেহের কুলে কে চঞ্চলা দিগঞ্চলা, মেঘ ঘন কুন্তলা, দেয় দোলা উপসমীরণে বনে বনে, দেয় দোলা ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে। চলে না গড়ি দোলে ঘা গড়ি, চলে না গড়ি দোলে ঘা গড়ি, কাকে বর্ষা জলের গা গড়ি, বাজে নূপুর সুরলহরি, রিমি ঝিমরি মেঝির মি মেঝি, চলো চপোলা চলো চপোলা। গানটা আরেকটু সুন্দর করে গাইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু দারুণ গান। এবারের বন্ধু নাম বলো। জুবাইদা জাফরিন। কি শোনাবে? আবৃত্তি। আবৃত্তি করছি লাটাই বিহীন ঘুড়ি, লিখেছেন রীতা ফারিয়া রিচি। বাবার আমি ছোট্ট মেয়ে, থাকি আশেপাশে, তাই তো বাবা অনেক বেশি আমায় ভালোবাসে। মানুষ পশু ফুল পাখি আর গাছও ভালোবাসি, এই কারণে ছুটে ছুটে এদের কাছে আসি। নীল আকাশের গায়ে নদী বড্ড আমায় টানে,
চোখ দুটো যে বন্ধ করি পাই জীবনের মানে। খুব সুন্দর হচ্ছে। আমাদের একটা নিয়মিত বন্ধু আছে, চট করে চলে এসো, নামটা বলো আগে। আসসালামু আলাইকুম, আমার নাম শারিয়া হাসান ইসবা সাবিত্রী। ইসলামী সঙ্গীত বলবো। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বরং একদিন বুঝি দিবি সকল নলিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বরং একদিন মুছিয়ে দিবে সকল নলিন পরিচয়। মিশিয়ে ক্ষমতার ঢঙ্গ, মিশিয়ে সিংহ পিঠি ঢং ঢং, মিশিয়ে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বরং একদিন মুছিয়ে দিবে সকল নলিন পরিচয়। ওর কথা বোঝা যাক বা না যাক, শ্রোতা বন্ধুদেরকে আমরা অনুরোধ করব, ও যেটা পরিবেশন করে আমরা সেটাতেই ওকে সম্মতি দেই। এটা বুঝতে হবে ও আমাদের একটা বিশেষ বন্ধু। এবারের বন্ধু নাম বলো। আমার নাম হুমায়রা। হুমায়রা কি শোনাবে? আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি। ঝটপট। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা। শেফালির ফুলকে ঝরে পড়ে মুখে, শেফালির ফুলকে ঝরে পড়ে মুখে, খোপাটি চিবুকে আবেশে উতলা, আবেশে উতলা। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা। ঘুমটা খুলিয়া তার পিঠে লুটায়, শিথিল কবরী লুটিছে পায়। ঘুমটা খুলিয়া তার পিঠে লুটায়, শিথিল কবরী লুটিছে পায়। নিতের ভঙ্গে ফুলে তুলে রঙ্গে আধো আধার বন তার রূপে উজালা। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী। চমৎকার, খুব সুন্দর গান তোমার। এবারে বন্ধু ঝটপট আসতে হবে, আয়াত এগিয়ে নিয়ে এসো বন্ধুদেরকে। আমার নাম মাস্টার আরিফিন। কি শোনাবে? আমি এখন একটি আবৃত্তি করব, রৌদ্র লেখে জয়। লিখেছেন শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মানল মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল, গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। ধন্যবাদ। এবারের বন্ধু সবুজ বন্ধু, নাম বলো। আমার নাম জারিফ। কি শোনাবে? এটি লোকসঙ্গীত। আচ্ছা। মানুষ ছাড়া খেয়ে পারে তুই, মানুষ ছাড়া খেয়ে পারে তুই, মূল হারাবি ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেখ লতা, মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেখ লতা। জেনে শুনে মুরাও মাথা, জেনে শুনে মুরাও মাথা, যাতে তোরবি ও তুই যাতে তোরবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। খুব সুন্দর সুন্দর পরিবেশনা শেষের দিকে, কিন্তু আমাদের সব বন্ধুদেরকে একটু আমরা সুযোগ দেব। এবারের বন্ধু নাম বলো। আমি রিদি। কি শোনাবে? এখন আমি একটি গান পরিবেশন করব। আচ্ছা, এখন গানটাই হোক আগে, তারপরে বলো। সেই রেল লাইনের ধারে মিঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মিঠো
পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনের ধারে মিঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে। এবারের বন্ধু নামটা বলো আগে ঝটপট। আমার নাম নাজার রহমান, আবৃত্তি করছি জাকি সৈয়দ হুদার কবিতা শক্তের ভক্ত নরমের জম। আপেল বলে কলা, তোর বাড়িতে কাল খেয়েছি মাছ ভাত এক নলা, এখন জ্বলছে ভীষণ গলা। আরাম হতো ছুঁয়ে দিলে ক্ষীরের দু এক দলা। বলল কলা, দোস্ত গুল মারছিস চোস্ত, কাল মেনুতে মাছ ছিল না, খেলাম খাসির গোস্ত। তাই তো বলি খাসি, ওটাই ছিল বাসি। মিষ্টি আনা জুড়িয়ে জ্বালা, মধুর মুখে হাসি। ঝটপট করে এগিয়ে আসতে হবে। নামটা বলো আগে। রাফিকা হিমাদ্রি। কি শোনাবে? রবীন্দ্রসঙ্গীত। ঝটপট। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কিন্তু এত সুন্দর গান মন ভরছে না, সবাইকে সুযোগ দিতে হবে। এরপরে বন্ধু নাম বলো ঝটপট। আফিয়া হুমায়রা। কি শোনাবে? আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত মা গৌরা বলে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? জোরে হাততালি দিতে হবে, এত সুন্দর পরিবেশনা। এবার বন্ধু নাম বলো। আমি রূপকথা রায়। কি শোনা? আজ আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মাঝি কবিতাটি। আমার যেতে ইচ্ছে করে ওই নদীটির পারে, যেথায় ধারে ধারে বাঁশের ঠোকায় ডিঙি নৌকা বাঁধা সারি সারি। কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে। জোরে হাততালি। এবারে বন্ধু নাম বলো। বেগুনি বন্ধু। নামিরা। কি শোনাবে? একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে। শুরু করে দাও। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহো মোহো, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। এত বন্ধু খুব ভালো লাগছে, কিন্তু সবাইকে সুযোগই দিতে পারছি না আমরা। এবারে ভাইয়া নাম বলো। আজমাইন। কি শোনাবে? আমি একটি কবিতা আবৃত্তি করব। সবার সুখে, লিখেছেন জসিমউদ্দিন। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দিবে সবে। এত সুন্দর সুন্দর পরিবেশনা, কাউকেই মন খারাপ করতে দিতে চাচ্ছিলাম না, কিন্তু কি আর করা, সময় দিয়ে যে আমরা বাঁধা। ছোট্ট বন্ধুরা, এর পরের আসরে আমরা সবাই পরিবেশন করতে পারবো। আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।
শেষ হলো ফুল পাখিদের আসর, আর এবার শেষ টানবো আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন শাকিলা হাসিন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি আয়াত হোসেন এবং আমি ত্রিয়াশা সরকার। অনুষ্ঠানটির সহযোগিতা করেছেন মোহাম্মদ শামসুল হক, যন্ত্রসঙ্গীতে ছিলেন পুনিল চক্রবর্তী ও মতিউর রহমান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর হোসেন ও নাসরিন আক্তার, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে ছিলেন শাহনাজ বেগম এবং কলকাকুলি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়েল আক্তার। বন্ধুরা, শুভ বিদায়।